गुड मर्निंग फ्रेंड्स केमन आछो तोमरा सबाई आशा करी भालो आछो। आमिओ किन्तु तोमादेर सकलेर भालोबासा आशीर्वादे भालो आछि सुस्थ आछि। आमि तोमादेर भालोबासार प्रीति। और आजके होच्छे शुक्रबार। प्रथमेई सबाइके जानाई शुभ विजयेर अनेक अनेक प्रणाम अनेक भालोबासा। तोमरा सबाई पुजो केमन काटाले सेटा कमेंट्स करे जानिओ। आमार तरफ थेके बड़ोदेरके अनेक प्रणाम जानाच्छि। तोमरा सबाई आमाके आशीर्वाद करो जाते आमि भालो थाकि सुस्थ थाकि। और आमार तरफ थेके छोटोदेरकेओ अनेक अनेक भालोबासा जानालाम। जाई होक पुजो केमन काटिয়েছো किन्तु अवश्यई तोमरा कमेंट्स करे जानिओ। और এই যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা ছিল নবমীর বিকেলের ব্লগ। তখন ওই বিকেল ওই 3:30 থেকে 4টে মতো বাজে। হঠাৎ করে তোমাদের দাদা আমাকে বললো চলো বরশুলটা ঘুরিয়ে নিয়ে আসি, যেহেতু এবছর সময় পাচ্ছিলাম না, প্রচুর গরম ছিল, তারপর এত কাজ করে শরীর দিচ্ছিল না, তাই জন্য কিছু তেমন দেখো সাজিও। আগের দিনের দেখো ওই পঞ্চমী না ষষ্ঠীর একটা ড্রেস মানে আমি পরেছিলাম, তোমরা রিলসে অনেকেই দেখেছো, তো ওই 3 পিসটা পরেই চলে গেছিলাম। আর যাই হোক বরশুলের ঠাকুর মোটামুটি দেখেছি ভালোই, তবে সব ঠাকুর দেখতে পাইনি, তেমন তো ওখানে খুব বেশি ঠাকুর হয় না, ওই 2 থেকে 3টে ঠাকুর হয়, তবে 2টো ঠাকুর খুব ভালোভাবেই দেখেছি। আর একটা বড় প্যান্ডেলের থিমের ঠাকুরও হয়, সেটা না দেখতে পারিনি, যখন বাড়ি আসছিলাম তখন দেখছি অনেকটাই লাইন পড়ে গেছে, তো লাইন দিয়ে ঠাকুর দেখা তো সম্ভব নয়, আমার প্রবলেম হবে। তোমাদের দাদা ওই জন্য আর রাজি হয়নি, আমরাও দেখিনি। আর একটা ওখানে বরশুলের মধ্যে জুট মিল আছে, তো জুট মিলের মধ্যে একটা প্যান্ডেল হয় মানে ঠাকুর হয়, তো সেটা আমরা দেখেছি। মোটামুটি 3টে ঠাকুর দেখেছি। 3:30 থেকে 4টের মধ্যে গেছিলাম, ওখানে পৌঁছে গেছিলাম, বেরিয়েছি ওখানে ওই 4:30 পৌনে 5টার মধ্যে পৌঁছে গেছিলাম। আর ওই বাড়ি চলে এলাম ওই পৌনে 7টার মতো, বেশিক্ষণ থাকিনি, কারণ যত ভিড় বাড়বে বাড়ি আসতেও দেরি হবে। আর রাস্তায় এত জ্যাম ছিল, তার থেকেও বড় কথা কি বলো তো, এত গরম, মানে ঠাকুর দেখবো কি। সকাল থেকে সংসারের কাজ করে একটু মানে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি, তোমাদের দাদা হঠাৎ করেই বললো যে চলো ঘুরিয়ে নিয়ে আসি, তো ওই মানে কোনো রকমের ড্রেসটা পরে হালকা একটু ঠোঁটে লিপস্টিক দিয়েই চলে গেছি। যাই হোক চলো তোমরা ফুল ভিডিও দেখো, নবমীর এটা ব্লগ ছিল, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা কারা কারা বরশুলে ঠাকুর দেখতে গেছিলে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো চলো ফুল ভিডিও দেখতে থাকো, আর কি বলবো কেমন লাগলো আমাদের পুজো ব্লগগুলো এতদিনের, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। চলো দেখতে থাকো। এই যে প্যান্ডেলটা দেখছো এটাও বরশুলের মধ্যেই, মানে আগেরটার এটাই দুটো প্যান্ডেল খুব ভালোভাবে দেখতে পেয়েছি। আর ওই জুট মিলের মধ্যে যে ঠাকুরটা হয়েছিল ওটা মানে বরশুলের মধ্যেই যে জুট মিলটা আছে। যাই হোক এটা দেখে আমরা বাড়ি ফিরবো, কারণ যেহেতু সন্ধে হয়ে আসছিলো আর আকাশে দেখো একটু মেঘ জমেছে, আমার না সেটা একটু টেনশন হচ্ছিল, তো যদি হঠাৎ বৃষ্টি চলে আসে। আর তোমাদের সাথে পুজো ব্লগগুলো শেয়ার করতে মানে ভিডিওগুলো শেয়ার করতে না একটু লেট হয়ে গেল। ওই যে বলছিলাম সংসারের এত কাজ করে আর ক্লান্তি হয়ে যাচ্ছিল, যে সময় মতো ভিডিও এডিট করে আপলোড করব আর হয়ে উঠছিল না। আর কালকেও আমার হাতে সময় ছিল, বাট কালকে আমি সারাদিন বাড়িতেই ছিলাম না। তোমরা তো সকলেই জানো আমরা পিসিমণির বাড়িতে পুজো হয় না, পিসিমণির বাড়িতে প্রতি বছর ওরা বলে যাইও, তো এবছর যাওয়ার কোনো প্ল্যানই ছিল না আমার, মানে তোমাদের দাদা যেত খাওয়া দাওয়া করে চলে আসতো, কিন্তু হঠাৎ করেই পিসিমণি বললো যে তোর যখন শরীর ভালো আছে তাহলে তুই আয়, প্রতি বছর আসিস, না এলে আমার ভালো লাগবে না। তো যাওয়ার তো প্ল্যান ছিল না, তাড়াহুড়ো করে আবার 11:30টায় স্নান করে গেছিলাম। তো ওখানে গিয়ে না সত্যি কথা কোনো ভিডিও করতে পারিনি, কারণ শরীর আর দিচ্ছিল না। ওই কয়েকটা ঠাকুরের সাথে ছবি তুলেছি, রিজুদাও কটা ছবি তুললো, তো এই করে মানে ওদের সাথে একটু সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে দাদাভাই দিদিভাই এসেছিলো, ওদের সাথে একটু গল্প করে চলে এসেছি। কী আর করবো, মানে এবছর আর কিছু শেয়ার করতে পারলাম না, তবে ছবিগুলো ফেসবুকে আমি আপলোড করব, তোমরা একটু দেখে নিও। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আর আমার প্রণাম নিও, ভালোবাসা নিও, বড়োদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, ছোটোদেরকেও ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও নিয়ে আমার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।